হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমার পরিবারেও সবাই ভালো আছে। তো মন্দিরাকে নিয়ে কিছু কথা বলতে চলে আসলাম আবারও। তো মন্দিরার মেয়ের জয়ীর বার্থডে তো চলে গেছে 3-4 দিন আগে। আমি কিন্তু অনেক দিন পরেই ভিডিওটা বানাচ্ছি। তো সেখানে দেখা গেছে যে ভিডিওতে মন্দিরার মাকে দেখা যায়নি। তো তুমি যখন মন্দিরা ছোটো মার ঘরে নেমন্তন্ন করতে গেলে তখন কিন্তু তুমি একটা কথা বলেছিলে যে সব নিজেদের লোকদের নিয়েই আর কি অনুষ্ঠানটা করছি। তখন কিন্তু আমি এক মুহূর্তের জন্যই ভেবে ফেলেছিলাম যে তোমার মা আসছে, খুব ভালো লাগবে, আবার সবার সাথে সব কিছু ঠিক হয়ে গেছে। তো ছোটো মার সাথেও তোমার কথা ছিল না যত সম্ভব। তো তারপরেও কিন্তু তাকে নেমন্তন্ন করার পরে আসলে তুমি বলোনি যে তোমার সাথে কথা আছে কি না নেই। কাকিমার কিন্তু ভিডিওতে কথাবার্তার অঙ্গিভঙ্গিতেই বোঝা গেছে যে তোমার সাথে মন্দিরার মানে তোমার সাথে কাকিমার কথা ছিল না। তো নেমন্তন্ন করতে আসলে তো কাকিমা সেখানে বলেছে যে ভালো লেগেছে, আবার কথা ছিল না, সেখান থেকে আবার কথা বলছি, আবার যাব একসাথে আমরা মিলবো, ভালো লেগেছে। তো সেখানে ভেবেছিলাম যে কাকিমা যখন গেছেন নিশ্চয়ই তোমার মাও আসবে। তো কাকিমা আর কি তোমার মা কি এমন কোনো এমন বড় ভুল করে ফেলেছে যে যার জন্য তার ক্ষমা হয় না? তো তোমার যদি বাড়ির প্রবলেম থাকে, শ্বশুর বাড়ির প্রবলেম থাকে, তো সেটা তুমি বোঝাতেই পারো। সবাই সবাই যখন ক্ষমা পেয়েছে তো কাকিমা কেন পাবে না? তো ঠিক আছে, সেটা তোমাদের ব্যাপার যদিও, তবে দেখো কিছু কিছু ব্যাপার কিন্তু সবসময় নিজেদের ব্যাপার বললেই হয়ে যায় না। যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, সবাইকে তুমি আহ, দেখিয়েছো ভিডিওটা, সেখানে যদি তোমার মাকে না দেখতে পাই সবাই কিন্তু বলবেই সেটা নিয়ে। যাই হোক, তাহলে এই ব্যাপারটা কেন বললে না? খুব খারাপ লেগেছে, কাকিমা আসলে খুব ভালো লাগতো। তো আর যদি তুমি ভেবে থাকো যে তোমার মার থেকেও তোমাকে বেশি কেউ ভালোবাসে, তাহলে কিন্তু বলবো যে তুমি খুব বোকা। মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না, আর মায়ের থেকে ভালো কেউ বেশি চায় না। জানি না কেন মাকে তুমি এত অপছন্দ করছো, সেটা আমি জানি না, আর আদৌ করো কি না সেটাও জানি না। তবে তোমার সাথে তো কাকিমার কথা হয়, তারপরে শাড়িও দিয়েছো, কাকিমাও তোমার থেকে একটা শাড়ি কিনেছে। তো সেখানে আশা করেছিলাম যে কাকিমা আসবেই। তো ঠিক আছে, ছাড়ো। আর একটা কথা বলি, তোমার মেয়েকে তোমরা দুজন গিফট করেছো, মানে তোমার হাজবেন্ড আর তুমি। গিফটগুলো কিন্তু একদম বাচ্চাদের জন্য পারফেক্ট নয়। তোমরা বলছো গিফটগুলো খুব ইউনিক, কিন্তু ওর ভবিষ্যতের জন্য কিন্তু ড্যামেজ। ঠিক আছে? কারণ হচ্ছে একটা বই দিতে পারতে, বা কোনো স্টোরি মানে বই দিতে পারতে, বা কোনো অ্যানিমেলসের ছবি দিতে পারতে, ও কিন্তু নানান রকমভাবে পশু পাখিগুলো চিনতে পারতো। আর স্টোরি মানে গল্পের বই দিলে কি হবে, ও কিন্তু গল্পগুলো মানে পড়তো, তার ফলে কি হতো, ওর রিডিংটা কিন্তু ভালো হতো, আর পড়াশোনা চর্চাটাও থাকতো বেশ। ও বই পড়ে বেশ, গল্প বই মানে খুব মজার বই, ও সেটা মজা করেই পড়তো, সেটা ভালো হতো। যাই হোক, তোমরা যে এই গিফটগুলো করেছো তার মানে আমি খুঁজে পাইনি, আর গিফটগুলো ওর সাথে অন্তত যায় না। আর তুমি একটা ক্যামেরা গিফট করেছো, তো যেটা নাকি সাথে সাথে ছবি হয়, সেই ক্যামেরাটা কেন গিফট করেছো জানি না, কিন্তু উম, ওটা ওটা না পারবে ও স্কুলে নিয়ে যেতে, না পারবে ও কোনো টিচারের সামনে বসে পড়াশোনা করতে। এমন একটা গিফট বাচ্চাদের দেওয়া উচিত যেখানে কিন্তু সব রকমভাবেই ও ইউজ করতে পারবে, তাই না? তো একটা গল্পের বই যদি ব্যাগে থাকে, টিফিনের সময়ও যদি ও পড়ে, তাহলেও কিন্তু সেটাতে কিন্তু স্কুল থেকে আপত্তি করবে না। হুম। তো এরকম একটা গিফট দেওয়া উচিত ছিল যেটা নাকি ওর ভবিষ্যতের জন্য বেস্ট। তো যাই হোক, তুমি যেটা ভালো বুঝেছো সেটা দিয়েছো, কিন্তু দেখো বাচ্চারা তো সব সময় দেখবে যেই জিনিসটার কোনো প্রয়োজন নেই, যে জিনিসটা ওদের জন্য ক্ষতিকর, সেটা খাবার হোক বা কোনো জিনিস হোক, ওরা কিন্তু ওটাই চায়। কেন? ওরা কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনো পর্যন্ত বয়সে পৌঁছায়নি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে 3 নম্বর হচ্ছে, তুমি ওকে সিমুইর পায়েস করে দিয়েছো, তোমার মেয়েকে সিমুই পায়েস করে দিয়েছো, কারণ হচ্ছে তোমার মেয়ে বলেছে যে সিমুই পায়েস ও খেতে ভালোবাসে, আর সিমুই পায়েস খেতে বলেছে, মানে করে দিতে বলেছে ওর বার্থডেতে। অবশ্যই তুমি করে দিয়েছো, ভালো করেছো, তার সাথে কিন্তু তুমি চালের পায়েসটাও করতে পারতে। দেখো, আমরা জন্মদিন, স্বাদের অনুষ্ঠান, এগুলো কিন্তু কিন্তু আমরা সবসময় চালের পায়েসটাকে আমরা শুভ হিসেবে, চালের পায়েসটা সবসময়ের জন্য কিন্তু এইসব অনুষ্ঠানে দেয়। আগেকার দিনে লোকেরা দেখবে কেক কাটতো না, কেক কাটিংয়ের ব্যাপারটা তো ছিল না, তারা কিন্তু পায়েসটা দিয়েই তাদের ছেলে মেয়েদের জন্মদিনটা করতো। আর শুভ অনুষ্ঠান মানেই কিন্তু পায়েস।
তো তোমার মেয়েকে তুমি বুঝিয়ে বলতে পারতে যে মা ঠিক আছে, তোমার জন্য সিমুই পায়েসও করেছি আর চালের পায়েসও করেছি, তুমি ভালো লাগছে না, ভালো খেতে ভালো লাগে না বা তোমার পছন্দ না, ঠিক আছে, তবে তুমি আজকের দিনে কিন্তু 1 চামচ হলেও খাবে, কারণ এটাই নিয়ম। তুমি তোমার মেয়েকে বুঝিয়ে যদি বলতে তাহলে ও অবশ্যই বুঝতো। আর একটা মায়ের থেকে মানে বড় শিক্ষক আর কেউ হয় না। আর একটা মাই পারে তার সন্তানকে সব কিছু বুঝিয়ে বলতে, তাই না? তুমি যেভাবে বোঝাতে পারবে অন্য কেউ বলতে মানে বোঝাতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে, তুমি তোমার জয়ীকে যতটা তুমি ভালোবাসবে, যতটা মানে তুমি ওর ভালো চাইবে, অন্য কেউ কিন্তু অতটা ভালোবাসবে না। ঠিক তেমনই কাকিমাও তোমাকে যতটা ভালোবাসবে, অন্য কেউ কিন্তু কখনোই সেটা ভালোবাসবে না। আরেকটা জিনিস তুমি চিন্তা করে দেখো, তুমি একটা মানে সিমুইয়ের পায়েস তোমার মেয়ে আবদার করেছে, তুমি জানো যে চালের পায়েস জন্মদিনে দরকার, মানে সেটা কিন্তু নিয়ম। ওর কথা রাখতে কিন্তু তুমি সিমুইর পায়েসটা করেছো ওর খুশির জন্য। এবার তুমি যেই কাজটা করেছো, মানে তোমার মুখে শোনা যে কাকিমা সেটাতে তোমাকে ইন্ধন জুগিয়েছে, সমর্থন করেছে, তো সেটা কাকিমা হয়তো তুমি তুমি না বললে তখন তুমি শুনতে না, কারণ তুমি ওটা সঠিক ভেবে রেখেছো যে যেই কাজটা করছি সেটাই ঠিক। আর মা যেটা বলবে সেটা কিন্তু ভুল, সেটা তুমি ভেবেই রেখেছো। আরেকটা জিনিস, তুমি হচ্ছে একটা বড় মেয়ে, তুমি ছোট বাচ্চা না যে তুমি একটা ভুল করলে সেটাকেও শুধরে দিলেই তুমি শুধরে যাবে। ছোট, এটা ছোট মেয়ে না বলো যে ছোটরা একটা ভুল করলে যাই হোক বললে কথা শুনছে, সেটা তো সেরকম না। তুমি একটা বাচ্চার মা হয়ে যাওয়ার পরও তোমার মনে হয়েছে যে এটা সঠিক কাজ, সেখানে কে কি বলবে, কেউ তোমাকে বললো এটা খারাপ কাজ, তাতে কি তুমি বুঝে যেতে? তুমি কিন্তু এতদিন বোঝোনি। তুমি যেদিন থেকে তোমার মন থেকে মনে হয়েছে যে না এটা ঠিক না, তখন তুমি নিজে থেকে বুঝেছো। আর ব্যাপারটাও সেটাই, নিজে থেকে বড় হয়ে যাওয়ার পরে একটা বয়সের পর নিজে থেকেই বুঝতে হয়, তখন কেউ বোঝালেও দেখবে সেই মানে বোঝানোটা তোমার কাছে ভালো লাগছে না বা আমাদের কাছে ভালো লাগে না। তো এটা হলো সেই মানে এটা হলো সেরকম কথা। যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে, তোমার মেয়েকে তুমি মডার্ন ডান্সে ভর্তি করেছো। একটা কি জানো, ছোট বাচ্চাকে মডার্ন ডান্স খুব তাড়াতাড়ি বড় করে দেয়, মানে শিশু মনোভাবটাকে এতটাই তাড়াতাড়ি মানে ডেভেলপ করে দেয়, সেটা বলার ভাষা রাখে না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আর আমি চোখের সামনে অনেক বাচ্চাকে দেখেছি। হুম তো তাদের ড্রেস, পোশাক, গান কোনো কিছুই কিন্তু একটা বাচ্চার মতন করে হয় না। তুমি কত্থক দিতে পারতে, ভারতনাট্যম দিতে ভারতনাট্যমই তো বলে, ভারতনাট্যম দিতে পারতে, তারপরে তোমার রবীন্দ্র নৃত্য দিতে পারতে। আমার মেয়ে যেমন রবীন্দ্র নৃত্য, কত্থক এগুলোই শেখে, ঠিক আছে। তো সেন্স করা যায় স্কুলে, তোমার মেয়ে চাইলে কিন্তু স্কুলেও করতে পারবে না। তো সেই নাচগুলো কিন্তু স্কুলে করা যাবে। তারপরে যেখানে 15ই আগস্টে ধরো কোনো অনুষ্ঠান হলো তখন করতে পারতো। তো যাই হোক, একটা ছোট বাচ্চা, ওকে খুব তাড়াতাড়ি বড় হতে দিও না। ওর ছোট মনটা যত যত দিন অবধি থাকবে ততই ভালো হবে ভবিষ্যতের জন্য। তো এটাই বলবো। আর খুব তাড়াতাড়ি কাকিমাকে কাছে টেনে নাও, খুব যত্নে রাখো। মা মা দেখে নাও, আর মায়ের বিকল্প কিচ্ছু হয় না। তো আর কি বলবো, আর কিছু বলার নেই, বললামই তো যে তুমি ছোট না। আর যেদিন হয়তো বুঝবে যে মায়ের প্রতি অন্যায় হচ্ছে বা মাকে কাছে টানবে, হয়তো সময়টা খুব দেরি হয়ে যাবে। তো এক একটা দিন কিন্তু খুব মূল্যবান, কাছের মানুষদের সাথে খুব ভালো করে সময় কাটাও। তো এগুলোই স্মৃতি হয়ে থাকবে। চলো আর বেশি কিছু বলছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আরেকটা কথা মনে পড়লো, তো সেটা বলি। সেটা হচ্ছে, তোমার মেয়েকে যখন আশীর্বাদ করছিলে, আমি জানি ছোটো মা ভিডিওতে শুনেছি যে তোমার শ্বশুর শাশুড়ি এমসে গেছিলো, শ্বশুরের শরীরটা খারাপ ছিল, তো তাকে ডাক্তার দেখাতে গেছিলো এমসে, কল্যাণী এমসে। তো ঠিক আছে, সে সঠিক টাইমে ছিল না উপস্থিত, সেজন্য তারা আশীর্বাদ করতে পারেনি। আর বড়দের আশীর্বাদ সবসময় ধান দুবু দিয়েই করলে হয় সেটাও না, তারা মন থেকে আশীর্বাদ করে, যেহেতু ঠাম্মা দাদু মন থেকে আশীর্বাদ করে। বড়রা সবসময় ছোটদেরকে মন থেকে আশীর্বাদ করে, সেটা তো ধান দুব্য দেওয়াটা তো সেটা উপলক্ষ, সেটা নিয়ে আমি কিছু ধরছি না। তো আরেকটা কথা সেটা হচ্ছে, দেখো এবার দেখলাম তোমাদের নিয়মটা, সেটা হচ্ছে মা বাবাই শুধু পায়েস খাওয়াতে পারবে,
যেহেতু মা বাবা পরে দিয়েছে, তাই মা বাবা পায়েসটা না খাওয়ালে বাকিটা খাওয়াতে পারবে না। তো সেটাই তোমাদের নিয়মে দেখলাম। তো প্রথমে কিন্তু তুমি মানে মা কিন্তু সবসময় আশীর্বাদ আগে মা করে, তারপরে বাবা, তারপরে কিন্তু বাকিরা করে। তাহলে কি হতো, বাকিরাও কিন্তু একটু একটু করে ওকে খাইয়ে দিতে পারতো। আশীর্বাদের পর কিন্তু একটুখানি মিষ্টিমুখ করাতে হয়, যেটা আমরা জানি। আশীর্বাদের পর কিন্তু একটু মিষ্টিমুখ করাতে হয়। তারা কিন্তু করাতে পারেনি, তারা শুধু ধানদুব্য দিয়েই ছেড়ে দিয়েছে। কারণ হচ্ছে মা না দিলে, মা বাবা না খাইয়ে দিলে তখন বাকিরা আর প্রথমে খাওয়াতে পারে না। সেটা তোমাদের নিয়মে। তোমাদের যখন এরকম নিয়ম আছে, তাহলে তুমি প্রথমে মা হয়ে তুমি প্রথমে আশীর্বাদটা করে দিতে পারতে, তারপরে বাবা করতো, তারপরে বাকিরা করতো। তাহলে আশীর্বাদের পর তারাও একটুখানি জল মিষ্টি ওকে দিতে পারতো। তো সেটাই ভালো হতো। যাই হোক, এটা আমার ভালো লাগেনি, তাই জন্য আমি বললাম। আর আরেকটা কথা হচ্ছে, ৫ বছরের পর থেকে কিন্তু বাচ্চাদেরকে নমস্কার করা শেখাতে হয়। আর সেটা কিন্তু তুমি করোনি। আশীর্বাদের পর কিন্তু প্রণাম করলে একটা ভালো লাগে। একটা মানে কি বলবো, ওকে প্রণাম করতে হয় জানো তো। আমার মেয়েরা যে নাচের স্কুলে যায়, তো সেখানে কিন্তু ম্যামকে গিয়ে আগে প্রণাম করে, তারপরে গিয়ে আবার নাচ শুরু করে। তো এইটা হচ্ছে একটা কি বলবো শিক্ষা। ওরা তো ছোট, ওদেরকে না বললে তো ওরা বুঝবে না, ওরা জানবেও না। ওদের তো কোনো দোষ নেই বলো, আমরা বড়রাই তো সঠিক জিনিসটা শেখাবো, তবেই ওরা ভবিষ্যতে সেই সঠিক জিনিসটার অভ্যস্ত তৈরি হবে, তাই না? তো সেটাই। হুম